জীবনে কখনো আমরা হতাশ হয়ে নিজেকে বলে উঠি, আমাকে দিয়ে কিছু হবে না। হঠাৎ হয়তো এরকম হলো, তুমি বলে উঠলে, আমাকে কিছু হবে না। বাক্যটা কি হলো? হলো না। কোনো একটা কিছু মিস হয়ে গেছে। অর্থাৎ আমাকে কিছু হবে না, এই বাক্যটা আসলে অসম্পূর্ণ। তোমাকে হয়তো বলতে হবে, আমাকে দিয়ে কিছু হবে না। অর্থাৎ বাক্যের এই দুটো শব্দের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য কোনো একটা শব্দ তোমার প্রয়োজন। একইভাবে তুমি যদি বলে ওঠো, গাছ পাতা পড়ছে, এই বাক্যটাও কি হলো? হলো না। আমার হয়তো বলতে হবে, গাছ থেকে পাতা পড়ছে। বাক্যের এরকম শব্দ একটার সাথে আরেকটা যদি সম্পর্ক পেতে হয়, তাহলে আমাদের নতুন কিছু শব্দগুচ্ছের প্রয়োজন হয় অথবা কিছু বর্ণের প্রয়োজন হয়। কোনো সময় তোমার যদি গ্রীষ্মের ছুটি থাকে, তুমি বলতে পারো না, গ্রীষ্মের ছুটিতে আমি গ্রামের বাড়ি যাব, কিন্তু এটাকে আরেকটু সুন্দর করে শোনানোর জন্য বলতে হবে, গ্রীষ্মের ছুটিতে আমি বাড়িতে যাব। এভাবে যখন দিয়ে, থেকে, র এরকম বিভিন্ন ধরনের শব্দ কিংবা বর্ণগুচ্ছ আমাদের বাক্যের বিভিন্ন শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করে, তখন সেই শব্দ বা বর্ণগুচ্ছকে আমরা বলি বিভক্তি। এভাবেই আমাদের বিভক্তির ধারণাটির সূত্রপাত। এখানের আনুষ্ঠানিক সংজ্ঞায় বলা হচ্ছে, বাক্যের একটি শব্দের সাথে অন্য শব্দের সম্পর্ক বা অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ কিংবা কখনো কখনো শব্দগুচ্ছ যুক্ত হয়, তাকে আমরা বলি বিভক্তি। এখানে উল্লেখ্য, অন্বয় বা সম্পর্ক দুটো একটার প্রতিশব্দ। অর্থাৎ কখনো কখনো বাক্যের একটি শব্দের সঙ্গে অন্য শব্দের যদি সম্পর্ক স্থাপনের প্রয়োজন হয়, আমরা যদি সেটার অর্থ খুঁজে না পাই, কখনো যদি অর্থ খুঁজে না পাই বাক্যের একটি শব্দের সঙ্গে আরেকটি শব্দের সম্পর্ক স্থাপনের সময়, তখন আমাদের সেখানে বিভক্তি নিয়ে আসতে হয়। এই বিভক্তি হচ্ছে এমন একটা ধারণা, যেই ধারণা আমাদের যে কোনো একটি বাক্যের মূল যে অর্থ, সেই অর্থকে আরো বেশি অর্থবহ করে তোলে। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে এই বিভক্তির ধারণাটি দেখব। আমাদের সামনে একটি বাক্য রয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি বলা হচ্ছে, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের বিভক্তি আমরা আমাদের মনের অগোচরেই নিয়ে এসেছি। আমরা আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বাক্যে এভাবে বিভিন্নভাবে বিভক্তি নিয়ে আসি। সেটা এখানে এই বাক্যে কিভাবে হলো? আমাদের প্রথম শব্দ মা। এই মায়ের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কোনো বাড়তি শব্দ নেই। যখন এইভাবে কোনো বাড়তি শব্দ থাকে না কোনো একটা শব্দের সাথে, আমরা বলি সেখানে শূন্য বিভক্তি নামে একটি বিভক্তি রয়েছে। অর্থাৎ সেখানে আমরা কোনো বাড়তি বর্ণ বা বাড়তি কোনো শব্দগুচ্ছ ব্যবহার করছি না, কিন্তু আমরা সেখানে মনের অগোচরেই একটি শূন্য স্থান রেখে দিচ্ছি। সুতরাং এখানেই আমরা শূন্য বিভক্তির বা প্রথমা বিভক্তির প্রয়োগ ঘটাচ্ছি। আমাদের পরের শব্দ হচ্ছে শিশুকে। আমরা জানি শিশু একটা স্বতন্ত্র একটি শব্দ। এরপর আমরা একটা নতুন শব্দ যুক্ত করেছি, যেটাকে আমরা বলছি কে। এই কে কোত্থেকে আসলো? এই কে শব্দটি, বা আমরা এটাকে যদি একটা বর্ণগুচ্ছ বলি, এইটি আমাদের আলোচ্য বিভক্তির একটি প্রকারভেদের রূপ। একে আমরা সাধারণত দ্বিতীয়া বিভক্তি বলি। আমরা যখন বিভক্তির প্রকারভেদ সম্পর্কে আরো পরিষ্কারভাবে জানব, তখন হয়তো আমাদের সামনে এই বিষয়টি আরো একটু পরিষ্কার হবে। আপাতত আমরা এতটুকু জেনে রাখি যে এই শব্দে একটি বাড়তি বর্ণগুচ্ছ যখন যুক্ত হয়েছে, তখন সেটিকে আমরা বিভক্তি হিসেবে চালিয়ে দিচ্ছি। আমাদের পরের শব্দটি হচ্ছে চাঁদ। কেউ কি বলতে পারো এখানে কোন বিভক্তি রয়েছে? আমাদের প্রথম শব্দটি ছিল মা, যেখানে আমরা বলেছিলাম কোনো বাড়তি বর্ণ বা বাড়তি বর্ণগুচ্ছ, শব্দ বা শব্দগুচ্ছ নেই, সেখানে শূন্য বিভক্তি থাকে। আমাদের এই চাঁদ নিজে একটি স্বতন্ত্র শব্দ, এবং সেখানে কোনো বাড়তি শব্দ, বর্ণ বা বর্ণগুচ্ছ বা শব্দগুচ্ছ নেই। সুতরাং এখানেও আমরা বলছি এখানে শূন্য বিভক্তি রয়েছে। আর যে সর্বশেষ শব্দটি, সেটি হচ্ছে দেখাচ্ছেন। দেখাচ্ছেন একটি ক্রিয়া। এই ক্রিয়া বিভিন্ন
শব্দের সঙ্গে যখন আমরা সম্পর্ক স্থাপন করতে চেয়েছি মা, শিশু, চাঁদ, এই তিনটি শব্দের, তখন আমাদের তিনটি আলাদা আলাদা বিভক্তির রূপ প্রয়োজন রয়েছে এবং তার মাধ্যমে আমরা পুরো বাক্যের অর্থটি পরিষ্কারভাবে বুঝতে পারছি। ঠিক যেরকমভাবে মায়ের সঙ্গে শূন্য বিভক্তি, শিশুর সঙ্গে কে নামক একটি বিভক্তি যেটিকে আমরা দ্বিতীয় বিভক্তি বলছি, চাঁদের সঙ্গে রয়েছে শূন্য বিভক্তি। ঠিক এইভাবেই আমাদের সামনে বিভক্তি বাক্যের এক একটি শব্দের সঙ্গে সম্পর্ক এক এক করে স্থাপনের মাধ্যমে আমাদের সামনে বাক্যের পুরো অর্থটিকে পরিষ্কার করে। বিভক্তি নিয়ে তাই ভয় পাওয়ার কিছু নেই। বিভক্তি আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন বাক্যে আমরা ব্যবহার করেই চলেছি।